আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে আপনাদের সাথে লাউ শাকের একটা সহজ রেসিপি নিয়ে চলে আসলাম। তো কড়াই গরম হয়ে গেলে সয়াবিন তেল দিয়ে দিলাম, সাথে হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ও রসুন কুচি দিয়ে দিলাম। একসাথে ভালোভাবে তেলের সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপরে হচ্ছে বড় বড় সাইজের ট্যাংরা মাছ দিয়ে দিলাম। এই ট্যাংরা মাছ যদি লাউ শাক রান্না করা হয় অনেক অনেক মজা হয়। তারপরে হচ্ছে লবণ দিয়ে দিব, সাথে হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিব। মশলা কিন্তু এতটুকুই দিব, এর বেশি আর কোনো মশলা অ্যাড করব না। আমি যতবারই শাক রান্না করি না কেন কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন এর ব্যতীত কোনো মশলা দেই না। অনেকে গুঁড়ামরিচ, জিরা, আদা, রসুন অনেক কিছুই দিয়ে থাকেন, বাট আমি মনে করি এটাতে শাকের ঘ্রাণ এবং শাকের যত গুণাবলী আছে সব কিছুই নষ্ট হয়ে যায়। তো তারপরে হচ্ছে ভালো মতো মশলার সাথে কষিয়ে পানি দিয়ে দিব। আপনারা দেখে অবশ্যই বুঝে নিতে হবে যে আমি কিভাবে রান্না করতেছি। আমার রান্নাগুলো কিন্তু আমি সব সময় সহজভাবে শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে, যে আপনারা যাতে সহজে বুঝেন এবং আপনাদের বুঝতে সহজ হয়। তো এই যে পরিমাণ মতো পানি দিয়েছিলাম, এখন হচ্ছে বলক আইসা পড়ছে। এবার হচ্ছে লাউ শাকগুলি দিয়ে দিব। তো এই যে আগে থেকে কেটে রেখে ধুয়ে রেখে পরিষ্কার করেছিলাম হচ্ছে লাউ শাক, এবার দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আমার মায়ের হাতের অনেক অনেক বেশি মজা হয়। আমি গ্রামে গেলে অনেকবার আমার মা আমাকে রান্না করে খাওয়া, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লাগে। তো অপর চুলাই হচ্ছে আমি এখানে কুমড়া বড়ি অ্যাড করব। তো কুমড়া বড়িগুলো ভেজে নিচ্ছি। ওপাশে লাউ শাক তরকারি হতে থাকুক, এপাশে হচ্ছে কুমড়া বড়িগুলো ভেজে নিব। তো এই যে একটু তেল দিয়ে কুমড়া বড়িগুলো দিয়ে এভাবে তেলে কিন্তু একটু টেলে দিতে হয়। আমি ছোটবেলা থেকে দেখে আসি আমার মা চাচিরা বা যারা আছেন সবাই এভাবেই রান্না করে, আমিও সেভাবেই রান্না করি। এই যে লাল লাল করে ভেজে তারপর হচ্ছে নামানোর 5 মিনিট আগে কুমড়া বড়িটা দিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ কুমড়া বড়িটাও অনেক বেশি ভালো ছিল। তো এই যে কুমড়া বড়িটাও ভেজে নেওয়া হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু এমনিও কামড়ে খেতে অনেক মজা লাগে। আমি তো ভাজার সময় ভাজা হলে 2-1টা এমনিতেই খেয়ে ফেলি। তো এই যে বলক এসে প্রায় তরকারি হয়ে হয়ে আসছে, দেখেই বোঝা যাচ্ছে অনেক লোভনীয় হয়েছে এবং কি যে মজা হয়েছিল বলে বোঝানো যাবে না। আমার এই সিম্পল রেসিপিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে এবং অনেক বেশি মজা হয় খেতে। তারপর এই যে এখন হচ্ছে কুমড়া বড়িগুলা দিয়ে দিব। কুমড়া বড়িগুলা কিন্তু খেতে একেবারে ডিমের মতো লাগে, আমার কাছে কেন জানি না ডিমের মতো লাগে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার বাচ্চারাও কিন্তু পছন্দ করে, যেহেতু ছোটোবেলা থেকে খেয়ে অভ্যাস। আপনারা তো বোঝেনি, যার যেটা খেয়ে অভ্যাস তার কাছে সেটা অবশ্যই ভালো লাগবে। তো এই পর্যায়ে আমার কুমড়ো বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে, ঝোলও বেশ খানিকটা শুকিয়ে গেছে। এখানে ঝোল বেশি রাখবো না। তো আলহামদুলিল্লাহ শাকটা কিন্তু অনেক বেশি সবুজ ছিল রান্নার পরে, বাট ক্যামেরার কারণে অনেক সময় কালার 19-20 আসতে পারে। তো এই যে তারপরে হচ্ছে ভাত খেয়ে নিলাম। অনেক অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া এত ভালো এবং মজার একটা খাবার খাওয়ার জন্য। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।